আরে তাড়াতাড়ি পালিয়ে চলো এখান থেকে, আমাদের ওই জোরাসিক পার্কে গডজিলা এসে গেছে। আমরা যদি না পালাই তাহলে আমাদেরকে সবাইকে মেরে ফেলবে গডজিলা। হ্যাঁ হ্যাঁ, পালিয়ে চলো, চলো শহরের দিকে চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাউকে ছাড়বো না আমি, সবাইকে মেরে ফেলবো। সবাই এই জোরাসিক পার্ক ছেড়ে চলে যাওয়া। এই জোরাসিক পার্কে আমি একা থাকবো, আমি একা রাজ করবো। হ্যাঁ হ্যাঁ, চলে যা, তোদের আমি 2 মিনিট সময় দিচ্ছি। 2 মিনিটের মধ্যে এই জঙ্গল ছেড়ে চলে যাওয়া, আমি একা থাকবো এই জঙ্গলে। হ্যাঁ হ্যাঁ, আরে চলো পালাও এখান থেকে। কিছুক্ষণ পর ফ্র্যাঙ্কলিন ভাই, আরে থামো থামো, ভয় পেও না, তোমার কিছু করবো না, তোমার সঙ্গে কথা আছে। ফ্র্যাঙ্কলিন ভাই, আরে পুলিশ, এই তো পুলিশ এসে গেছে, আরে বাঁচাও পুলিশ, আমাকে বাঁচাও, আমার পিছনে ডাইনোসর। আরে ফ্র্যাঙ্কলিন ভাই, তোমার কিছু করবো না, আমাদের একটু সাহায্য দরকার, আমাদের জঙ্গল থেকে তাড়িয়ে দিয়েছে গডজিলা, আমাদের বাঁচাও। আরে নাটক করার জায়গা পাস না তোরা? হ্যাঁ, আমি যদি এখনই জোরাসিক পার্কে যাই, তোরা সবাই মিলে আমাকে খেয়ে ফেলবি। আরে বাঁচাও, আরে পুলিশ এসে গেছে, আরে পুলিশ আমাকে বাঁচাও। আরে ফ্র্যাঙ্কলিন ভাই, তুমি ভয় পেও না, সত্যিকারের আমাদের একটু সাহায্যের দরকার। শোনো শোনো ফ্র্যাঙ্কলিন ভাই, আমাদের না গডজিলা জঙ্গল থেকে বের করে দিয়েছে, গডজিলা আমাদের জঙ্গলে একদম থাকতে দিচ্ছে না, সাহায্যের জন্য এসেছি, তুমি একবার চলো জোরাসিক পার্ক। আরে না না, আমার মাথা খারাপ, আমি জোরাসিক পার্কে যাব, তারপর তোরা সবাই মিলে আমাকে ভাগামাটি করে খেয়ে নিবি। আরে ফ্র্যাঙ্কলিন ভাই থামো, ফ্র্যাঙ্কলিন ভাই আমাদের সাহায্য করো, গডজিলার হাত থেকে আমাদের বাঁচাও। আরে আরে ভোলা, কি ব্যাপার, এরা সবাই মিলে জোরাসিক পার্ক ছেড়ে আমাদের শহরের দিকে কেন আসছে? মালিক, এরা নিশ্চয়ই কোনো নাটক করছে, এখানে থামা যাবে না, চলো আমরা পালিয়ে যাই। ফ্র্যাঙ্কলিন ভাই কথা শোনো, আমাদের সাহায্য করো, আমাদের ছোট ছোট বাচ্চাদের মেরে ফেলছে গডজিলা, আমাদের জোরাসিক পার্কে গডজিলা থাকতে দিচ্ছে না, তুমি আমাদের সাহায্য করো ফ্র্যাঙ্কলিন ভাই, আমাদের সাহায্য করো। আরে ঠিক আছে ঠিক আছে, কই চলো দেখি একবার জোরাসিক পার্কে গিয়ে দেখি আমি, চলো জোরাসিক পার্ক। কোথায় গডজিলা? আমি তো জোরাসিক পার্ক এসে গেছি, কোথায় গডজিলা? ফ্র্যাঙ্কলিন ভাই কিছুক্ষণ আগে গডজিলা ছিল, তারপর চলে গেল, আবার এখন আসবে গডজিলা, আমাদের উদ্ধার করো। আরে আরে আরে, এখানে একটা ডাইনোসরের বাচ্চা মরে আছে কেন? গডজিলা মেরে ফেলেছে? আরে সত্যি কি তাহলে গডজিলা সবাইকে মেরে ফেলছে? আরে হ্যাঁ, সত্যি মেরে ফেলছে আমাদের বাচ্চাদের, আমাদের সবাইকে ভাগিয়ে দিচ্ছে এই জঙ্গল থেকে। আচ্ছা ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করছি, গডজিলাকে আমি মারার ব্যবস্থা করছি, কিন্তু কিভাবে মারা যায়? এত বড় একটা গডজিলা আর আমি একটা সাধারণ মানুষ, কিভাবে এই গডজিলার মোকাবিলা করব? কি করা যায় বলতে এখন ভোলা? মালিক, একটা কথা বলবো? আরে বল ভোলা বল, আমি তো বিশাল চিন্তায় পড়ে গেছি, এই গডজিলাকে এখন কিভাবে মারবো? মালিক তুমি চিন্তা করো না, চলো তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাই। আরে কোথায় নিয়ে যাবি বল না, কোথায় নিয়ে যাবি? আমি টেনশনে আছি, বল। মালিক, পুরানো বস্তির কাছে না ডক্টর কামাল থাকে, সায়েন্টিস্ট ডক্টর কামাল। আরে আমি ওখানে গিয়ে কি করব বলতো? আরে মালিক, তুমি চলো না একবার ডক্টর কামালের কাছে, ওখানে গিয়ে একটা রাস্তা বের হবে। আরে ঠিক আছে ঠিক আছে, চল তাহলে আমাকে নিয়ে চল। রে শোনো রে, যতক্ষণ আমি না আসছি তোমরা এই জঙ্গল ছেড়ে চলে যাও, জঙ্গল ছেড়ে আমাদের ফুরফুরানগর চলে যাও। চল তাহলে ভোলা, আমাকে নিয়ে চল ডক্টর কামালের কাছে। কাউকে ছাড়বো না আমি, সবাইকে মেরে ফেলবো, জঙ্গলের পশুগুলোকে তাড়িয়েছি, এবার এই শহর থেকে লোকগুলোকে তাড়াবো, তারপর আমি একাই রাজ করবো। কাউকে ছাড়বো না আমি, সবাইকে মেরে ফেলবো। কোথায় রে তোরা? কাউকে দেখতে পাচ্ছি না কেন? সবাই কি ভয় লুকিয়ে পড়েছে নাকি? বেরিয়ে আয়। তো এখন আমি যাচ্ছি সায়েন্টিস্ট ডক্টর কামালের কাছে। সায়েন্টিস্ট ডক্টর কামাল যদি আমাকে কোনো পাওয়ারফুল ওষুধ দেয়, আমি কিন্তু অনেক বড় পাওয়ারফুল হয়ে গডজিলার সঙ্গে মোকাবিলা করতে পারবো। তো এইখানেই তো ডক্টর কামালের বাড়ি। আচ্ছা ও ভাই, সায়েন্টিস্ট ডক্টর কামালের বাড়িটা কোথায় বলতে পারবে? আরে হ্যাঁ ভাই, সোজা চলে যাও, এই বস্তির মধ্যে ডক্টর কামালের বাড়ি, চলে যাও তুমি। ঠিক আছে ভাই, তোমাকে ধন্যবাদ। দেখি কোথায় আছে ডক্টর কামাল। ওই তো একটা লোক দেখা যাচ্ছে, লোকটাকে জিজ্ঞেস করি ডক্টর কামাল কার নাম। ও ভাই বলছি, এখানে সায়েন্টিস্ট ডক্টর কামালের বাড়িটা কোথায়? আরে আমি হলাম ডক্টর কামাল, বলো তুমি কে? আরে কামাল স্যার, আমি হলাম ফ্র্যাঙ্কলিন। আচ্ছা তুমি ফ্র্যাঙ্কলিন, তোমার কথা অনেক শুনেছি, তোমার অনেক সাহস, বলো তুমি আমার কাছে কেন এসেছো? ও তার মানে আপনি ডক্টর কামাল? হ্যাঁ আমি সায়েন্টিস্ট ডক্টর কামাল, বলো কিসের জন্য এসেছো তুমি আমার কাছে? স্যার আমি আপনার নাম অনেক শুনেছি, আপনি আমাকে কিছু পাওয়ারফুল ওষুধ দেন যাতে আমি গডজিলাকে তাড়াতাড়ি করে খতম করতে পারি। ও তাই নাকি? তুমি গডজিলাকে মারতে চাও? তোমার অনেক সাহস, আমি তো আগেই বলেছি তুমি পারবে গডজিলাকে মারতে। চিন্টু কোথায় তুই? স্যার আমি এখানে আছি। যাও তুমি চলে যাও, চিন্টুর সঙ্গে চলে যাও, চিন্টু তোমাকে ওষুধ দিয়ে দেবে। অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। চিন্টু এখন তুমি আমাকে কোথায় নিয়ে যাবে?
তুমি চলো না, আমি তোমাকে বলছি। প্রথমে রাত্রি 12টা বাজতে দাও, রাত 12টায়। চিন্টু, এখন তো রাত্রি 12টা বাজে, আর তুই এই 12টার সময় কোথায় নিয়ে এলি? ফাঁকা মাঠের মধ্যে। ফ্র্যাঙ্কলিন ভাই চলো না, সামনে কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ, সামনে তো একটা গাছ আছে মনে হচ্ছে। ফ্র্যাঙ্কলিন ভাই, এইটা শুধু গাছ নয়, এটা হচ্ছে জাদুই গাছ, বুঝতে পেরেছো? তুমি এক কাজ করো, গাছের চড়ে গাছের উপরে উঠে কয়েকটা পাতা ছিঁড়ে নাও। ঠিক আছে ঠিক আছে, আমাকে এখন গাছে উঠতে হবে। আমি গডজিলাকে মারার জন্য সব কিছু করতে পারি। এখন গাছে উঠবো। হ্যাঁ, আমি কয়েকটা পাতা আমার প্যান্টের পকেটে ভরে নিই। হ্যাঁ, কয়েকটা পাতা ভরে নিলাম, এবার আমি নেমে যাই। চিন্টু, কোথায় তুই? চলে আয়, আমি পাতা নিয়ে নিয়েছি। এখন কি করতে হবে বল? এই পাতাগুলো কি করবো? ফ্র্যাঙ্কলিন ভাই, সকালবেলায় তুমি এই পাতাগুলো খেয়ে নিও, এটা জাদুই পাতা। সকালবেলা? আরে আরে, আমি এটা কি হয়ে গেছি? আরে গাছের পাতা খেয়ে এটা আমি কি হয়ে গেছি? ও ও ও, আমি সুপারম্যান হয়ে গেছি। ও, এতক্ষণে আমি বুঝতে পারলাম। প্রথমে তো আমি ভয় পেয়ে গেছিলাম। আমি সুপারম্যান, সালমান কা ফ্যান। ওই ঢুকচিকা ঢুকচিকা ঢুকচিক, ওই ঢুকচিকা ঢুকচিকা ঢুকচিক। জাদুই গাছের পাতা খেয়ে না আমি সুপারম্যান হয়ে গেছি। এখন গডজিলার সঙ্গে লড়তে যাবো আমি। গডজিলা, তুই কোথায়? আমি আসছি, তুই তৈরি থাক গডজিলা। আজকে তোর শেষ দিন, আজকে তোকে খাল্লাস করে দেবো। তুই অনেক পড়াশোনা করেছিস, আমাদের অনেক পড়াশোনা করেছিস। আজকে তোকে মেরে ফেলবো আমি। ওই তো আমার ঠিক সামনেই গডজিলা। গডজিলা, এইদিকে দেখ, এইদিকে। হ্যাঁ, কাউকে ছাড়বো না আমি। আরে তুই কে রে? তোর এত বড় সাহস! আরে বাপরে, আমার তো অনেক পাওয়ার এসে গেছে শরীরের মধ্যে। ও, আমি তো সুপারম্যান, আমার পাওয়ার আসবে না? এই থাম বলছি, থাম থাম, নিচে নেমে আয়, নিচে নেমে আয় বলছি। তোর এত বড় সাহস, তুই আমাকে মারবি? আরে তুই কে রে? কে তুই? আরে আমি হলাম সুপারম্যান। দেখ আমার কেমন লাগে, দেখ কেমন লাগে। আরে নিচে নামা আমাকে, আরে নিচে নামিয়ে নে, নিচে নামা। তোকে আমি জুরাসিক পার্কে মারবো। তুই জুরাসিক পার্কের পশুদের অনেক পড়াশোনা করেছিস, তোকে জুরাসিক পার্কে মারবো। এই, থাম বলছি, থাম বলছি। আজকে তোকে ছাড়বো না, আমার পায়ের তলায় তোকে পিষে মেরে ফেলবো। আরে বাপরে, গডজিলা তো অনেক রাগা রেগে গেছে। ফ্র্যাঙ্কলিন ভাই, তুমি গডজিলাকে মেরে ফেলো, অনেক পড়াশোনা করেছে আমাদের এই গডজিলা। থাম বলছি, থাম থাম বলছি, তোর সঙ্গে কথা আছে রে, থাম। আচ্ছা, আমার সঙ্গে কথা আছে তো আয় আমার পিছনে আয়। কি বলবি বল, আমি শুনতে পাচ্ছি তো। তোকে আজকে ছাড়বো না, থাম বলছি। কোথায় পালাচ্ছিস তুই? কোথায় পালাচ্ছিস? হিম্মত থাকলে আমার সঙ্গে লড়। পালাচ্ছিস কেন? থাম বলছি, থাম থাম, কোথায় পালাচ্ছিস তুই? আরে আরে থাম, তোর সঙ্গে কথা আছে, থাম। হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গে কথা আছে, আয় কথা বল। এবার তোকে আমার লেজার পাওয়ারে মেরে ফেলবো, আয় বলছি। আরে আমাকে মারিস না রে, আমি অনেক দূরে চলে যাবো রে, আমাকে মারিস না। কি বলছিস তুই? তোকে আমি মারবো না? মেরে ফেললো রে। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি গডজিলাকে মেরে ফেলেছি। ফ্র্যাঙ্কলিন ভাই, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি গডজিলার হাত থেকে আমাদের বাঁচিয়েছো, অনেক ধন্যবাদ। আর ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওতে লাইক করতে ভুলে যেও না, লাইক করে দাও বন্ধুরা, লাইক করতে পয়সা লাগে না, ফ্রিতে লাইক হয়ে যায়। লাইক মেরে দাও বন্ধুরা, একটা বড় লাইক মেরে দাও।